আমেরিকা প্রথমে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিল এবং বলল যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের পাওয়ার গ্রিড আমেরিকা ধ্বংস করে ফেলবে। কিন্তু 48 ঘন্টা পার হওয়ার আগেই আমেরিকা 5 দিন সময় বাড়ায় দিল। সেই 5 দিন শেষ হতেই তারা আবারও সময় বাড়ায় করলো 10 দিন। এখন ডেডলাইন গিয়ে ঠেকছে 6 এপ্রিল পর্যন্ত। আমেরিকা বলছে ইরানের সাথে তাদের আলোচনা চলতেছে, তাই তারা এখনই বিদ্যুৎ কেন্দ্রে হামলা করতেছে না। আমেরিকা সরাসরি কিছু না করলেও ইসরায়েল কিন্তু বসে নাই। গত শুক্রবার তারা ইরানের সবচেয়ে বড় 2টা স্টিল কারখানায় ভয়াবহ হামলা চালাইছে। এতে ইরানের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হইতে পারে, এমনকি তাদের পুরো স্টিল ইন্ডাস্ট্রি হয়তো লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল হঠাৎ স্টিল কারখানায় কেন হামলা করলো? এর পিছনে খুব সলিড একটা কারণ আছে। এই কারখানাগুলোর বড় অংশের মালিক হচ্ছে আইআরজিসি, আর এখান থেকে ইরানের মিসাইল তৈরির সব কাঁচামাল আসতো। মিসাইল বানাতে যে স্পেশাল স্টিলটা লাগে সেটা এখানেই তৈরি হতো। সোজা কথা, ইসরায়েল আসলে ইরানের মিসাইল বানানোর ওয়েটাই বন্ধ করে দিতে চাচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন যে ইসরায়েল আর আমেরিকা খুব হিসাব করে আগাচ্ছে। তারা কিন্তু আন্দাজে কোথাও হামলা করতেছে না। কখনো বা তেলের খনি, কখনো বা গ্যাস ফিল্ড, আর এবার স্টিল ইন্ডাস্ট্রি। মানে ইরানের অর্থনীতির মেইন পিলার যেগুলো, তারা ঠিক সেগুলাতেই হামলা করতেছে, যাতে ইরান একেবারে ভিতর থেকে পঙ্গু হয়ে যায়।